কোনো পাতি নেতা হোক না কেন, পয়গম্বরকে ধরিয়ে দিয়ে 100 উট, যদি কোনো নেতা বা কোনো বাবা নতুন নতুন নীতি ইসলাম শাসিত বিধিবিধান আসার পূর্বে ওই জামানাটা আলোকিত ছিল না অন্ধকারাচ্ছন্ন ছিল? জাহিলিয়াতের যুগ বলা হয়, আইয়ামে জাহিলিয়াত, মানে মূর্খতার যুগের সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যেমন হতে পারে সেই যুগটা তেমনই ছিল। জুলুম নির্যাতন পুরাপুরি চতুর্দিকে ঢেকে নিয়েছিল। এমন একটা যুগের মধ্যে আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তো উনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, দ্বীনের কথা প্রচার প্রসার করতেছেন, উনি একজনই, আর কেউ নয়, আল্লাহ পাকের একত্ববাদের কথা প্রকাশ করবে। যে সময় প্রত্যেকের ঘরে ঘরে মহাব্বত করে হাতে গোড়া তৈরিকৃত মূর্তি রেখে দিয়েছে। প্রত্যেকের ঘরে হাতে গোড়া মহাব্বত করে ভালোবেসে ইবাদতের জন্য মূর্তি রাখছে। এমনকি শত শত বছর ধরে যেই কাবা শরীফ আল্লাহ পাক নির্মাণ করেছেন, সেই কাবা গৃহের ভিতরেও মূর্তি বিদ্যমান। এমন মুহূর্তে উনি এক আল্লাহর স্লোগান দিচ্ছেন, এক আল্লাহর কথা বলতেছেন। যখন বলতেছেন তো কাফের বেঈমান মুশরিকরা ওনার বিরুদ্ধে আচরণ করলো। এই বিরুদ্ধে আচরণ শুধু করেই শেষ করে নাই, ওনাকে বিভিন্ন নামে অভিহিত করলো, লকব দেওয়া শুরু করলো। নবুয়ত প্রাপ্তির পূর্বের নাম ছিল আল আমিন, উপাধি দিয়েছিল সকলে বিশ্বাস করে। বিশ্বস্তর মধ্যে সবচাইতে চূড়ান্ত পর্যায়ের বিশ্বস্ত ব্যক্তিত্ব আমার আপনার পয়গম্বর, তার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবুয়ত প্রাপ্ত হয়ে একত্ববাদের কথা প্রচার করতেছেন, তখন বিভিন্ন কথা বিশ্বনবীর ব্যাপারে প্রচার প্রসার করা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের বেঈমান মুশরিকদের পক্ষ থেকে পয়গম্বরের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছিল, তার মধ্যে একটা লকব নাউজুবিল্লাহ হলো, তিনি হলেন মাজনুন, পাগল। বলে নাউজুবিল্লাহ। তাকে পাগল বলে প্রচার প্রসার করলো কাফের বেঈমান মুশরিকরা। আল্লাহ পাক এই পাগল বলার কথাটাকে পুরা ধুলের সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মাটির সাথে দাফন করে দেওয়ার জন্য, চিরতরে বিদায় দেওয়ার জন্য, যে আমার পয়গম্বর পাগল নন, আমার পয়গম্বর দুনিয়ার বুকে যত মানুষ পৃথিবীতে আমি পাঠিয়েছি তন্মধ্যে সবচাইতে সম্মানযুক্ত, সুন্দর আখলাকের অধিকারী এবং জ্ঞানীবান ব্যক্তিত্ব। বলেন সুবহানাল্লাহ। যেই যুগে রসুলকে পাগল বলে রসুলের থেকে মানুষের মন দৃষ্টিভঙ্গি দূরে সরিয়ে নেওয়ার জন্য কাফেররা পাগল লকব দিছে। কি বলছে? সূরা কলামের মধ্যে আল্লাহ পাক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আলোচনা করেছেন। উনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন। পৃথিবীর মধ্যে আমরা যে যার অনুসরণ করি, যে দল অনুসরণ করি না কেন, অনেক সময় ওই দলকে আমরা রাস্তার মধ্যে, রাজপথের মধ্যে সম্মানযুক্ত করার জন্য, নেতাকে সম্মানযুক্ত করার জন্য স্লোগান তুলে বলি অমুক ভাইয়ের চরিত্র কি বলি, ফুলের মতো পবিত্র বলে থাকি। স্বয়ং আমার রব, আমার আপনার পয়গম্বর এর রব, প্রতিপালক, তিনি তার রসুলের ব্যাপারে প্রশংসা করে বলতেছেন, আমার রসুলের চরিত্র সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন কে? যিনি সৃষ্টি করেছেন পয়গম্বরকে, উনি বলতেছেন আমার রসুলের চরিত্র সারা পৃথিবীর মানুষের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষ যদি চিন্তা করে আর প্রশ্ন করেন কোন মানুষের চরিত্রের অধিকারী হয়ে কোন মানুষের চরিত্র অনুসরণ করব, কোন মানুষের আদর্শ অনুযায়ী আমি অনুসরণ করব, কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন আল্লাহর পক্ষ থেকে বলে দিবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলবে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী মহামানব, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং নবী কুলের সর্দার, দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার,
ওই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উৎকৃষ্ট মানের, তার চরিত্রে তোমরা চরিত্রবান হও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন বিশ্বনবী দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কাফের বেঈমান মুশরিকরা তাকে পাগল বলে অভিহিত করল। আল্লাহ পাক সেটাকে খণ্ডন করার জন্য বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলতেছেন নুন। নুন বলতে আল্লাহ কি বুঝাইছেন তাফসীরের মধ্যে আসছে, এটা ঘাটাঘাটি করাও তাফসীরে নিষেধ করছে। আল্লাহ এবং রসুলের মধ্যকার বিষয়, ওনাদের গোপন আলোচনা, এরকম কোরআনে আরো অনেক জায়গা আসছে। কোথাও আল্লাহ পাক বলছেন কফ, একটা হরফ বলে ডাক দিয়েছেন। আবার কখনো বলেছেন সদ, একটা হরফকে লক্ষ্য করে লম্বা টান দিয়ে ডাক দিয়েছে। তো এগুলোর অর্থ কি আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করেন নাই, রসুলের মধ্যে আর আল্লাহর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের শুরুতেও ওই সূরাগুলোর মতো তিনি কাফেরদের যে উক্তি পাগল বলেছে সেটাকে খণ্ডন করার জন্য এই সূরা কলামের শুরুতে নুন বলে ডাক দিয়ে তাদের কথা খণ্ডন করতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলতেছেন কলম। এখানে দেখেন, আপনারা খেয়াল করবেন, আয়াতের মধ্যে আসছে ওয়াল কলাম। কলাম মানে কলম, কলাম মানে কি কলম। তাফসীরের মধ্যে বিভিন্ন আলোচনা আসছে, এটা পৃথিবীর কলমও হতে পারে, আবার আল্লাহ পাক যেই কলমকে প্রথম হুকুম করেছিলেন লেখার জন্য, যেমন কোরআনের মধ্যে সূরাতুল আলাকের মধ্যে বলছেন আল্লামা বিল কলাম। আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন কলমের মাধ্যমে। তো আল্লাহ পাক এখানে যে কলম বলেছেন, এই কলম দ্বারা আরশ আজিমের এই পৃথিবীর সৃষ্টির, জমিন আর আসমান সৃষ্টির পূর্বে 50,000 বছর পূর্বে মানুষের তকদিরকে আল্লাহ পাক হলো লিপিবদ্ধ করেছেন, সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর পূর্বে, কত বছর আগে বলেন? 50,000 বছর পূর্বে কলমকে হুকুম করেছেন তকদির লেখার জন্য। কলম দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আর সেখান থেকে নিয়ে আখিরাত পর্যন্ত যা কিছু ঘটবে, যার যার তকদির আসবে, সব লিপিবদ্ধ করে শেষ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলম মূল্যবান, দামি না বেদামি? দামি। আল্লাহ পাক কলমের কসম খেয়েছেন যে এমন এক কলম কসম খাচ্ছেন যেটাকে অস্বীকার করার কোনো অবকাশ আর সুযোগ নেই। আল্লাহ পাক কলমের কসম খাচ্ছেন, ওয়াল কলাম, কলমের কসম খেয়েছেন। ওয়া মা ইয়াসতুরুন, আর কলম দ্বারা যা কিছু লেখা হয়, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যা কিছু লিখবে কলমের দ্বারা, অথবা আল্লাহ পাক তাকদীরের মাধ্যমে, তাকদীরের ব্যাপারে যা কিছু কলম দ্বারা লিখেছেন, বলতেছেন যা কিছু লিখেছে এই লিপিবদ্ধ বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলতেছেন আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের দ্বারা বিমাজনুন, পাগল নন। বলেন সুবহানাল্লাহ। এই যে কাফেররা, মূর্খরা আপনাকে পাগল বলে প্রচার করতেছে, দিনের কথা বলার কারণে, একত্ববাদের কথা বলার কারণে তারা বলতে পারে পাগল, কিন্তু আমি মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আপনার পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে তাদের কথাকে মাটির সাথে মিশানোর জন্য আমি বলে দিলাম আপনি পাগল মান, আপনি হলেন সুচরিত্র, বিশ্বজগতের সবচেয়ে বেশি চরিত্রের অধিকারী। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক বলতেছেন আপনার জন্য সীমাহীন প্রতিদানের ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপর আল্লাহ পাক 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ও কাফেররা, তোমরা আমার নবীকে বেইজ্জতি করার জন্য বিভিন্ন প্রকার খারাপ লকব দিচ্ছ, কিন্তু শোনো
আমার নবীর ব্যাপারে, আমি চরিত্রের ব্যাপারে কোরআনের মাধ্যমে ঘোষণা করতেছি, কিয়ামত পর্যন্ত যারা মুমিন মুত্তাকি আমার নবীর চরিত্রকে ফলো করে করে প্রত্যেকের জীবন চরিত্রবান বানাবে, আদর্শওয়ালা বানাবে। বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের চরিত্রের অধিকারী। বলছেন কে? আল্লাহ। ঈমানের সাথে বলেন না রাসূলের পক্ষে কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমরা পৃথিবীতে কোন নেতা মানতে হলে দেখতে হবে ওই নেতা গম চোর বা তেল চোর কিনা। কথা বলেন ঠিক না বেঠি? পৃথিবীতে কোন নেতার আদর্শ ফলো করতে হলে দেখতে হবে ওই নেতার আদর্শ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কিনা, নাকি কোরআনের পক্ষে আর ইসলামের পক্ষে কিনা। কথা বলেন ঠিক না বেঠি? যেই নেতার আদর্শ, যেই নেতার নীতি কোরআনের সাথে মিলবে, বিশ্বনবীর আদর্শ আদর্শিত হবে, ওই নেতাকে আমরা ফলো করে চলবো। কথা বলেন ঠিক না বেঠি? আমার পয়গম্বরের চরিত্র ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিলেন। আমরা এখন এটা ঘোষণা দেওয়ার দ্বারা বুঝলাম কি, কার চরিত্র অনুযায়ী আমাদের চলতে হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার আদর্শ মতো চলতে হবে? বলেন না জোরে, হযরত মুহাম্মদ মুস্তাফা। বলেন না জোরে দিয়ে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলতে হবে। সূরা কলামের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন। আম্মাজান আয়েশার কাছে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন, ওগো আম্মাজান আয়েশা, আমরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে কিছু শুনতে চাই, জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের আয়াতে কারীমা সূরা কলামের 4 নম্বর আয়াত তেলাওয়াত করে বলতেছেন, পুরা কোরআনটাই রাসূলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই রাসূলের নমুনা, পুরা কোরআনটাই রাসূলের খুলুক, আখলাক, চরিত্র। বলেন সুবহানাল্লাহ। যদি পৃথিবীতে কোনো মানুষ প্রশ্ন করে আমরা কার নমুনা আর কার আদর্শ অনুযায়ী চলব, কোন ব্যক্তির আদর্শকে আমরা ফলো করে চলব, যদি কোনো পীর সাহেব, যদি কোনো নেতা বা কোনো বাবা নতুন নতুন নীতি, নতুন নতুন বিষয় প্রণয়ন করে যায়, তৈরি করে যায় পৃথিবীতে, আর পীর সাহেবের পাগল হয়ে মুরিদেরা তার ভালোবেসে যদি সেগুলো ফলো করতে থাকে, তাহলে একজন পীর সাহেব যিনি কিছু রদবদল করেছেন, নতুন জিনিস সৃষ্টি করেছেন, আবার ওনার পরিবর্তে যিনি এসেছেন পরবর্তীতে উনিও কিছু রদবদল করে গেছেন, তার পরবর্তীতে যিনি আসছেন পরবর্তীকালে তিনিও কিছু রদবদল করেছেন। এভাবে বলেন তো দেখি, উম্মত যদি তাদেরকে ফলো করে চলতে থাকে কোরআন হাদিস বাদ দিয়ে, তাহলে তারা পথভ্রষ্ট হবে কি হবে না? পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা কার নমুনা অনুসরণ করবা, তোমরা কার আদর্শ অনুসরণ করবা, সে ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতে কারীমা 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শেষ ভাগের দিকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের মধ্যে যারা আল্লাহকে আর আখিরাতকে যারা নাকি আশা করেন, আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে পাইতে চায়, আখিরাতে ফল ভালো পাইতে চায়, আল্লাহ পাকের জিকির বেশি বেশি যারা করে, তারা যেন আমার নবীর উত্তম নমুনার আদর্শকে ফলো করে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে পয়গম্বরের মধ্যে উত্তম নমুনা আর আদর্শ আমি রেখে দিয়েছি। ওই উত্তম নমুনা আর আদর্শ যারা ফলো করে চলবে, তারা আল্লাহকে পাবে কিয়ামতের দিনে, মৃত্যু পরে, আর তারা আখিরাতে ভালো ফল পাবে, আর তারা জান্নাত নসিব হবে তাদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম আদর্শ আর নমুনার ব্যাপারে আল্লাহ পাক খবর দিলেন, কার আদর্শ আর নমুনা ফলো করে চলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন জোরে দিয়ে, কার আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চরিত্রের ক্ষেত্রেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শের নমুনার ক্ষেত্রেও আপনার ফলো করতে হবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র স্বভাব বিশিষ্ট ছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 159 নং আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। আল্লাহ পাক বলতেছেন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নম্র স্বভাব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন যদি আপনি নম্র স্বভাব প্রকৃতির না হয়ে রূঢ় ও শক্ত স্বভাব প্রকৃতির হতেন তাহলে আপনার উম্মতরা আপনার থেকে দুর্বৃত্ত হয়ে সরে চলে যেত। বলেন নাউযুবিল্লাহ। এই কথা দ্বারা প্রমাণ হচ্ছে কি আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র স্বভাব প্রকৃতির ছিলেন। আমরা অনেকে আছি সব সময় শক্ত মেজাজে থাকি, আসি কি আসি না ভাই? অনেকে এরকম আছে শক্ত মেজাজ সব সময় থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বহির্ভূত কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নরম মেজাজের থাকতে হবে। কি মেজাজের? নরম মেজাজের। যেটার ব্যাপারে মেজাজের ক্ষেত্রে প্রশ্ন করলো, কোরআন বলতেছে আপনার পয়গম্বর হে উম্মত নরম মেজাজের ছিল, আপনিও নরম মেজাজের হওয়ার। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজবুত চরিত্র ও আল্লাহর উপর নির্ভরশীলতা। যখন মক্কা থেকে আমার আপনার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে একটা গুহার মধ্যে অবস্থান করলেন। কাফেরদেরকে ঘোষণা করে দেওয়া হলো মুহাম্মাদের কল্লা জীবিত হোক মৃত হোক নিয়ে আসতে পারলে তার জন্য 100 উট আমরা সবাই দারুন নাদওয়া কাফেরদের পক্ষ থেকে বরাদ্দ করব। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। কাফের বেঈমান মুশরিকরা বালুকাময় জমিন পদচিহ্ন দেখে 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 অনেক কাফের যে ওই গুহার কাছে পৌঁছায় গেছে, যে গুহাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। 3 দিন 3 রাত সেখানে অবস্থান করেছিলেন। তো ওনারা ভিতরে থাকা অবস্থায় যখন নাকি ওনাদের পর্যন্ত কাফের বেঈমান মুশরিকরা পৌঁছে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত হলেন, পেরেশান হলেন। এদিকে আল্লাহ পাক কি করলেন? কিতাবের মধ্যে আসছে গোয়ার উপরে মাকড়সার জাল বুনে দিলেন, মাকড়সাকে হুকুম করলেন। মাকড়সাও কার হুকুম মানে? জোরে বলেন না, কার হুকুম মানে? কোরআনে আল্লাহ পাক মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল আনকাবুত। বলেন সুবহানাল্লাহ। মাকড়সার দাম বুঝতে হবে। আমরা মাকড়সা দেখলেই ঘরের ভিতরে মারা শুরু করে দিই, মারাটা ঠিক নয়। হ্যাঁ, আস্তে করে বের করে দেওয়া উচিত, খেয়াল রাখবেন। তো এই মাকড়সা জাল বুনে দিলেন, হুকুম করে দিলেন। কবুতর মাকড়সার জালের উপরে ডিম পেড়ে ফেলল। রাতের ভিতরেই কাফেররা এসে আশপাশ দিয়ে ঘুরলো, পাইল না। সবচাইতে তাদের বড় চালাক ব্যক্তি কাফেরদের ভিতরে সেও সুরাকা বিন, সেও এখানে আসছিল ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য। উমাইয়া বিন খলফ কিতাবের মধ্যে আসছে। আসার পরে সে নিজে সবচেয়ে বড় চালাক। সে সেখানে তাকিয়ে দেখে বলতেছেন না, এখানে মুহাম্মদ থাকতে পারে না, কারণ মাকড়সার জাল আছে, আবার কবুতরের ডিম আছে। সুতরাং বোঝা গেল কালকে যদি আসে এগুলো তো বহুদিন ধরে হয়েছে, এর ভিতরে নাই। আল্লাহ পাক জেহেন ঘুরাই দিয়েছেন। জেহেরের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার হলো 40তম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, যখন নাকি কাফেররা কাছাকাছি এসে আওয়াজ করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে পেরেশানি ভাব বিশ্বনবী দেখতেছেন। তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা করেছেন কার উপরে? আল্লাহ। জোরে বলেন না, কার উপরে? আল্লাহ। আমরা যদি সত্যের গান গাই, সত্যের উপরে থাকি, ন্যায় নিষ্ঠার উপরে থাকি, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জীবন যদি শেষ হয়ে যায় তখন আমরা স্মরণ করবো কার?
আরে ভাই জোরে বলেন না, কার স্মরণ করবো? আল্লাহ স্মরণ করবো। আল্লাহ পাকের পয়গম্বর বলতেছেন আল্লাহর উপরে অত্যন্ত নির্ভরশীল ছিলেন। আল্লাহ পাক বলতেছেন ইল্লা তানসুরুহুম ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেররা শোনো, ও আমার প্যারা হাবিবের উম্মতরা শোনো, তোমরা যদি আমার মুহাম্মদ নবীকে যদি তোমরা সাহায্য না করো তাহলে শুনে রাখো আমি তাকে সাহায্য করেছি যে সময় কাফেররা তার পদচিহ্ন লক্ষ্য করে করে ওই গুহার কাছে গিয়েছিল, তখন আমি তার সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কাফেররা তাদের দুজনকে দেশ থেকে বের করে দিল। সানিয়াস নাই ইয হুমা ফিল গার, তারা দুইজন গারের ভিতরে ছিল, গর্তের ভিতরে ছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি, তার একজন সাথী ভীত সন্ত্রস্ত হয়ে কথা বলল। তখন তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর কোনো চিন্তা করো না, পেরেশান যুক্ত হয় না, আমাদের সাথে আমাদের রব আছে। বলেন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে পাইলেই কল্লা যাবে, যদি তারা পায় তাহলে কি নিয়ে নেবে? কল্লা নিয়ে নেবে। কিন্তু আমার পয়গম্বর বিশ্বাস করেন কাকে? আমরা পয়গম্বরের উম্মত হয়ে বিশ্বাস করব, নির্ভরশীল হব কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? নির্ভরশীল হতে হবে আল্লাহর উপরে। শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন মোতাবেক আর তার সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনে কারীমের সূরাতুল মায়েদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলছেন আমার আপনার নবী কোন আদর্শ অনুযায়ী, কোন নীতি অনুযায়ী দেশ পরিচালনা করেছেন আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেশ পরিচালনা করার ক্ষেত্রে, গ্রাম পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় নেতাদের ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এটা ঈমান পূর্ণাঙ্গর আলামত নয়। যে কোনো বাতিল নেতা, যে কোনো পাতি নেতা হোক না কেন, যদি সে কোরআন বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, শরীয়ত বিদ্বেষী হয়, খায় আমরা আল্লাহর, খাওয়ায় আমাদেরকে, আমাদের পড়ায় কে, আমাদের চালায় কে, আমাদের চোখ দিয়েছেন কে, জবান দিয়েছেন কথা বলার জন্য কে? যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহ বলছেন ফালা তাখশাউন নাস, কখনো মানুষদেরকে ভয় করবে না। বলছেন কে? আল্লাহ বলতেছেন তোমরা মানুষকে ভয় করো না, ওয়াখশাউনি, আমি রব আর আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? আল্লাহ। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ধর্ম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন অপশক্তি, বাতিল শক্তি যদি সামনে এসে যায় তাহলে তার বিরুদ্ধে আচরণ করে আমরা ভয় করবো কার? না, ইমানের আওয়াজ নাই। কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করবো। আল্লাহ পাক বলতেছেন فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا। দেখেন আল্লাহ পাক সূরা মায়েদার 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 44 নং আয়াতের মধ্যে বলতেছেন যে দিন প্রচার করতে গিয়ে হঠাৎ করে বস্তা বস্তা টাকা চলে আসলো, দিনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ক্ষেত্রে বস্তা বস্তা টাকা আসলো। পাশ্চাত্যের লাল কুত্তা অথবা তাদের আদর্শ পালন করে এমন ব্যক্তিদের পক্ষ থেকে যে এই নীতিমালা প্রণয়ন করো না, এরকম নীতি আসে। আমাদের রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা হয়েছে 18 বছরের আগে মেয়েদের বিবাহ নিষেধ, 22 বছরের আগে ছেলেদের বিবাহ নিষেধ। তবে স্কুলে, কলেজে, ভার্সিটির যদি জেনাবে বিচার করে ইসলামিক হুকুমাত অনুযায়ী তাদের কোনো ধরপকড় তেমন কিছু করা হবে না। আছে না নাই? কি আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? এটা ইসলাম বিরোধী আইন। কথা বলে ঠিক না ঠিক? ইসলামের আইন বিবাহের ক্ষেত্রে কোনো বয়সের তারতম্য লক্ষ্য করা যাবে না, কারণ এটা পাশ্চাত্যের লাল কুত্তাদের ছুড়ে দেওয়া একটা নীতি যে আমরা সময় নির্ধারণ করে দেব, এই সময় পর্যন্ত ছেলেরা মেয়েরা
বুঝবে, আর তারা কি করবে? জেনাবে বিচারে লিপ্ত হবে। বিয়ে শাদী পিতামাতা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দিতে পারবে না, জেনাবে বিচার করবে। আল্লাহর আদালত থেকে, আল্লাহর চক্ষু দৃষ্টি থেকে, কুদরতের দৃষ্টি থেকে তারা দূরে সরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পাশ্চাত্যের লাল কুত্তাদের ছুড়ে দেওয়া একটা নীতি, এটা কোরআন বহির্ভূত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছে, বস্তা বস্তা টাকা পেয়ে কোরআনের আইনের বিরুদ্ধে তোমরা আইন প্রণয়ন করো না। এটা কার বিধান? জোরে বলেন না, কার বিধান? আল্লাহর বিধান। যারা করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন স্পষ্ট কথা, যদি আমার বাপ হয় তাহলে আমার বাপ এই কথার কি হবে? এই কথার মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া নাজিলকৃত আয়াত অনুযায়ী, আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধান অনুযায়ী হুকুম প্রণয়ন করে না, হুকুম বাস্তবায়ন করে না, ওমা ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া এই মেম্বার থেকে দিচ্ছেন কে? জোরে বলেন না, কে দিচ্ছে? আল্লাহ পাকের বিধান মোতাবেক যারা আইন বাস্তবায়ন করে না, আইন প্রণয়ন করে না, তারা সবাই কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আর এদের পক্ষ হয়ে যারা একমত পোষণ করে, এদেরকে যারা দাসত্ব করবে, অনুসরণ করবে, কোরআনের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ফতোয়া দিলাম, তারাও কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান থেকেন। আপনি সারা বছর নামাজ পড়লেন, আমি সারা বছর নামাজ পড়লাম, আমার নেতা ইসলামের বিরুদ্ধে বস্তা টাকা খেয়ে, বস্তা বস্তা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। তার অন্তরের ভিতরে খোদার ভয় নাই, অর্থের লোভের কারণে সে করেছে। আমি ওই নেতার অনুসরণ করলে আমার বিরুদ্ধেও আল্লাহর আদালতে কাঠগড়ার মধ্যে আইন প্রণয়ন হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী, আপনি মক্কার কাফেরদের ভয় করেন না, তারা আপনার জীবন নাশ করার জন্য চেষ্টা করবে, আমি আপনাকে রক্ষা করব। বলেন তো আমাদের রক্ষক কে? আরে ভাই জোরে বলেন, আমাদের রক্ষক কে? আমাদের রক্ষক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জীবিত রাখবেন, তিনি আমাদের মারবেন। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত পৃথিবীর কারো শক্তি নাই মারার। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত পৃথিবী থেকে যাওয়ার কারো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি ওই আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই অন্তর থেকে খেয়াল করিয়েন, আমার আপনার পয়গম্বরের জীবন নিয়ে আলোচনা টানাটানি, তাকে আমরা জীবনের চাইতেও ভালোবাসি বলি। এই কয়েকদিন আগে ভারতবর্ষের ভিতরে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার ভিতরে আমার নবীকে নিয়ে বারবার চিত্র করা হয়। ভারতের মধ্যে এই কুখ্যাত সন্ত্রাস সরকার থাকার কারণে বিশ্বনবীর বিরুদ্ধে বারবার কুলাঙ্গাররা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে কাহিনী হয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নেই, রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। মানে বোঝা যায় যারা বলতেছে তাদের পক্ষেও রাষ্ট্রীয় যে প্রধান চেয়েও। কথা বলে ঠিক না বেঠিক? রসুলের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আইন প্রণয়ন করা না হয়, তার বিরুদ্ধে যদি কোনো প্রকার হুকুম প্রণয়ন করা না হয়, বুঝতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে লাস্ট পর্যন্ত যারা আছে, কোনো কথা না বললে তারাও রসুলের বিরুদ্ধে ওই আইনের মধ্যে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভারতের কুখ্যাত সন্ত্রাস জালেম সরকারকে অতি তাড়াতাড়ি পলায়ন করে দুর্বৃত্ত করে দেন। সবাই বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য কাফেররা বলে দিল, যাও নিয়ে আসতে পারলে 100 উট দিব। সুরাকা বিন মালিক তালাশ করতে করতে 3 দিন পর্যন্ত তালাশ করতে কাফেররা সব ক্লান্ত হয়ে গেছে, না পাওয়া যাবে না। এদিকে বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাত্রে বেলা পয়গম্বরের জন্য আর বাবার জন্য খাবার প্রদান করতেন গর্তের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। বুঝেন, মেয়ে মানুষ, তারাও যুদ্ধের কাজ করেছেন, দিনের কাজ করেছেন। মেয়েদেরকে অবহেলা করবেন না, মহিলাদেরকে, তারাও দিনের কাজ করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার দিনের বেলায় তাদের গোলামকে দিয়ে যে খানা নিয়ে গেছেন গর্তের কাছে, পদচিহ্ন অনুসরণ করতে পারে কাফেররা। কেতাবের মধ্যে আসছে গোলাম দিয়ে ছাগল বকরি চড়ানোর জন্য বলা হয়েছে যে তুমি বকরি ওই গর্ত পর্যন্ত চড়াবা,
যাতে আমাদের পদচিহ্ন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 দিন 3 রাত চলে গেল। বিশ্বনবী আর আবু বকর সিদ্দিকের জন্য তার ছেলে আব্দুল্লাহ 2টা উট নিয়ে চলে আসলো। আমার পয়গম্বর আর আবু বকর সিদ্দিক উটের পৃষ্ঠে তারা সওয়ার হয়ে গেল। এখন মদিনার দিকে রওনা হয়ে গেল। এদিকে সুরাকা বিন মালিক ঘোড়া সুকাইয়া পয়গম্বরের পিছে পিছু ধাওয়া করলো। মুসলমান ভাইরা আমার, সুরাকা বিন মালিক কিতাবের মধ্যে আসছে, বিশ্বনবীর পাশে পাশে যাচ্ছেন। দূর থেকে আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছেন যে সুরাকা বিন মালিক আসতেছে তার ঘোড়া সুকাইয়া। যখন নিকটতম স্থানে চলে আসছে, কাছাকাছি আসছে, এমনিতে তার ঘোড়া হোঁচট খেয়ে ঘোড়া পড়ে গেছে। ঘোড়ার পৃষ্ঠে থেকে পয়গম্বরের শত্রু সুরাকা বিন মালিক পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার পড়ছে, আবার তাড়াতাড়ি ঘোড়ার পৃষ্ঠে উঠছে। তার দরকার কি? পয়গম্বরকে ধরিয়ে দিয়ে 100 উট সে পুরস্কারে পুরস্কৃত হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আবার তার ঘোড়ার পৃষ্ঠে উঠছে, কিতাবের মধ্যে আসছে, আবার ঘোড়া ছোটানো শুরু করছে। আবু বকর সিদ্দিক পিছন দিক তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, মনে চিন্তা করতেছেন, মনে মনে ধরা পড়ে যাব নাকি। আমার নবী পয়গম্বর আল্লাহর দিকে কলবের সাথে স্মরণ করে খেয়াল করছেন, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। সুতরাং উনি একবারও তাকান নাই, সামনে চলতেছেন। সুরাকা বিন মালিক পয়গম্বরের কাছে গেছেন, কাছাকাছি একবারে পৌঁছাইছেন। হঠাৎ করে শুকনা স্থান, শক্ত জায়গা, তার ঘোড়া আধা বিঘের 1 হাতের মতো 4 পাও পুরোপুরি মাটির নিচে গেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কুদরত ইলাহি, কার কুদরত? বাঁচাচ্ছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আছে। একটু ফিকির করিয়েন, সে আল্লাহ আজও আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে লক্ষ্য করে সুরাকা বিন মালিক অনেক চেষ্টা করেছেন ঘোড়া ওঠানোর জন্য, পা উঠাইতে পারে না। আমার বন্ধুগণ, পরিশেষে সুরাকা বিন মালিক ইশারা করে পয়গম্বরের কাছে সাহায্য চাচ্ছে, ওগো মুহাম্মদ আমাকে একটু সাহায্য করো, এখানে তো আর কেউ নাই আমাকে সাহায্য করার মতো। আমার ঘোড়ার পা আটকায় গেছে, কোনো পা উঠাইতে পারছে না। আমার নবী পয়গম্বর একটু নজর করছে তার দিকে, অমনি তো 4টা পাও মাটির ভিতর থেকে বের হয়ে গেছে। শুধু বের হয়েছে তাই নয়, মজার ব্যাপার হলো 4টা পা যে মাটির ভিতরে গাড় ছিল সেখান থেকে ধোয়া বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক দেখে আশ্চর্য, কিরে ব্যাপারটা কি? সে মনে মনে ফিকির করছে, না আগে হোঁচট ফেলে পড়ছি, এবার ঘোড়া আটকা পড়ছে, শুকনো জায়গার মধ্যে কেমনে পা আটকায় যায়, নিশ্চয় এটা কার কুদরত। সে বুঝতে পেরেছে পয়গম্বরের কাছে কি তার পক্ষ থেকে উট, তার পক্ষ থেকে সম্পদ, খাদ্য সামগ্রী, ঘোড়া পয়গম্বরকে গিফট দিয়ে দিতেছে। যেখানে গেছে শত্রু হিসেবে ধরতে, সেখানে উল্টো আরো স্যালেন্ডার করে দিতেছে। এটা কার কারিশমা? পাকের কারিশমা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এই গিফট আমরা চাই না, আমরা চাই তুমি এখন ঈমান গ্রহণ করো। আমরা চাই আমাদের এই খবরটা কাফেরদের থেকে গোপন রাখো। সুরাকা বিন মালিক এলাকায় ফিরে গেছেন। পয়গম্বর যতক্ষণ পর্যন্ত মদিনায় না পৌঁছাইছেন, তার ধারণায় যতক্ষণ সময় না পেরিয়েছে ততক্ষণ এই ঘটনা কাফেরদের কাছে বলেন না। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সুরাকা বিন মালিক কয়েকদিন পরে আবু জেহেলের কাছে বলতেছে, ওগো আবু জেহেল শোনো, একটা আশ্চর্যকর ঘটনা। বলে কি? আমি মুহাম্মদকে পেয়েছিলাম রাস্তার মধ্যে, আনার জন্য পুরোপুরি প্রস্তুত, কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, যদি তুমি আমার ঘোড়ার পায়ের গালা জায়গাগুলো দেখতে, আমার মনে হয় তুমি সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসতে। আল্লাহু আকবার। সুরাকা বিন মালিক বলতেছে আবু জেহেলকে, তুমি আর তার পিছে পড়ো না, আমার মনে হয় তার পিছে পড়লে আমরা সফলকাম হব না, কারণ তার পিছে বড় শক্তির হাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে শক্তি তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এভাবে। আমার আপনার পয়গম্বর কোন নবী, একটু চিন্তা করার বিষয়। যিনি চলতেছেন রাস্তা দিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন রাস্তা দিয়ে। এখন হঠাৎ করে ডান পাশ থেকে বাম পাশ থেকে সালাম আসতেছে, আসসালামু ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।
চতুর্দিকে মানুষ তালাশ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ পায় না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরে তোমরা তো এখানে মানুষ পাবা না, কারণ এই সালাম তো মানুষ থেকে আসতেছে না। এই যে এই পাথরটা, আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার পরিচিত পাথর আমাকে সবসময় সালাম প্রদান করে। বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যে নবীকে পাথরে চিনে পাথরে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, বিশ্বনবীর দিকে বাথরুমের নির্দিষ্ট কোনো স্থান ছিল না। তখন ঘর থেকে বের হয়ে যেত বাথরুমের প্রয়োজন হলে। আমার নবী আধা কিলো 1 কিলো দূরে চলে যাইতেন, যেখানে মানুষ নাই সেখানে যাইতেন বাথরুম সারার জন্য। যাওয়ার পরে দেখতেন যে এখানে কোনো কিছু নাই, মানুষজন নাই, ওখানেই বাথরুম সারার জন্য বসতেন। ইশারা করতেন, ও গাছ এদিকে আস, ও গাছ এদিকে আস। দূরের দূরের গাছ এভাবে ইশারা করে ডাকতেন। গাছগুলো আল্লাহর হুকুমে চলে এসে চতুর্দিক থেকে পরিবেষ্টিত হয়ে বাথরুমের মতো ছাউনি তৈরি হয়ে যেত। বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতে যাইতে হঠাৎ করে পাহাড় জঙ্গল এলাকা অগণিত বাঘের সারি দেখতে পেয়েছেন। বাঘ তারা সারি দিয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বরকে অভ্যর্থনা হলো স্বাগতম জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা চিন্তা করছে, কি রে এত সারি ধরে বাঘ দাঁড়িয়ে রয়েছে, আমাদের সাথে কোনো অঘটন ঘটে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেছেন বাঘদের কাছে। বাঘরা মাথা নাড়িয়ে নাড়িয়ে মাথা নিচু করে পয়গম্বরকে বলতেছে, ওগো নবী, আমাদের জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছে হলো গোস্ত, জানোয়ারের গোস্ত। গোস্ত ছাড়া আমরা ঘাস পাতা খেতে পারি না। আমরা সাহাবীদের উট বকরি আমরা যে খাবো, কতটুকু পরিমাণ আমরা খাবো, খাইলে আমরা মাপ পাবো, আমাদের আজকে বন্টন করে দিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, এই হিংস্র প্রাণী তোমাদের জানোয়ারগুলো খাইতে চাচ্ছে না, কিন্তু একটা বন্টন চাই তোমাদের কাছে, তোমরা সেটা বরাদ্দ করে দিবা। তারা আমাকে এই মাত্র বললো, তোমরা কি দিবা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বন্টন করতে পারবো না, আপনি বন্টন করে দেন। বিশ্বনবী সুন্দর সিদ্ধান্ত দিয়ে দিলেন যে তোমরা তোমাদের মতো স্বীকার করে নিবা, আর সাহাবীরা তোমাদের জানোয়ারকে তোমরা কঠিন থেকে কঠিন আকারে সংরক্ষণ করে রাখবা। বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীর হলো সালাম জানায়, নবীর সাথে কথা বলে। জঙ্গলের হিংস্র এই প্রাণী সাপ পর্যন্ত নবীর সাথে কথা বলে। জঙ্গলের গাছপালা তরুলতা পর্যন্ত কার সাথে কথা বলে? পয়গম্বরের সাথে কথা বলে, সালাম জানায়। আমি আপনি উম্মত হয়ে রসুলের আদর্শের সাথে কথা বলতে পারলাম না, কি পোড়া কোফাইলে মুসলমান। কবি কত সুন্দর বলেছেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কয়বত নিসবত তোরা। কবি বলতেছেন তুমি কোথায় আর পয়গম্বরের সুন্নাত কোথায়? ও ভাই, একটু মেধার ভিতরে নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে, আমাদের বাড়িতে আমরা প্রতিষ্ঠিত করব। কে কে রাজি আছেন হাত জায়গায় দেখেন ইনশাআল্লাহ।